খেয়ে নি। খিদে নেই, নিয়ে যান। এত রাগ করার কি আছে? অন্যায় করলে ক্ষমা চাইতেই হয়। যে অন্যায় করে তাকে ক্ষমা চাইতেই হবে। এটা আপনার আগে বলা উচিত ছিল। আমি তো জানতাম আপনি অন্যায় প্রতিবাদ করেন। শুধু শুধু আমার মুখটা ছোট হলো। আমি থাকতে আপনার মুখ ছোট হবে না। খেয়ে নিন। বাবা, নাও খাবারটা খেয়ে নাও। রান্না বান্না করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। বাড়িতে কুটুম আসবে না, তাদের আপ্যায়ন করতে হবে তো। না, তুমি খেয়ে নাও। এসব নিয়ে যা তুই, আমার কোথাও যাবার ইচ্ছে নেই। তোর ব্যাপারটা কি বলতো আলো? আমরা তোকে এত ভালোবাসি, তাতে তোর মন ভরল না? তুই ওদের কাছে ভালো হতে যাচ্ছিস। ওরা তোর সাথে কিরকম ব্যবহার করেছে? ওদের সামনে অংশুকে ছোট করতে তোর একটুও বাধলো না? অংশু কিন্তু খুব দুঃখ পেয়েছে আলো। ও মোটেই এটা মেনে নিতে পারবে না। একবারও আমাদের জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলি না তুই? ও চায় সমু আমরা কষ্ট পাই। অংশু এত বড় একটা অন্যায়ের প্রতিবাদ করলো, বড় মুখ করে বলল যে তুই কোনো দোষ করিসনি, আর তুই কিনা সে সব মিথ্যে করে দিলি। ওদের নেমন্তন্ন করে বাড়ি ডেকে ক্ষমা চাইছিস, এতে কি প্রমাণ হলো? ওরাই ঠিক, তাই তো? দিদি এসেছিস? বাবা, আমি তো ভাবলাম তুই রাগ করে এলেই না বোধহয়। বাবা, তুমি কিন্তু খেয়ে নিও। ওনারা এসে গেছেন, এবার আমায় যেতে হবে। তাই যা, গিয়ে পা ধরে ক্ষমা চা, ওরা আরো মাথায় উঠুক। একটা কথা শোনালো, অন্যায়কে প্রশ্রয় দেওয়াটা আরো বড় অন্যায়। আমি আসি ঠাম্মা, আমায় আশীর্বাদ করো। তোমার আলো যেন কোনো দিন কোনো অন্যায়কে প্রশ্রয় না দেয়। কি চাইছে বলো তো মা মেয়েটা? মনে হচ্ছে ওর মাথায় অন্য কিছু। যাই থাক সমু, ওর রূপার দিদি জামাইবাবুকে ডেকে এনে ক্ষমা চাওয়াটা অন্যায় হচ্ছে। এতে অংশু আর ওর মধ্যে দূরত্ব আরো বেড়ে গেল। এটা বুঝলো না বোকা মেয়েটা। এই দিদি, আচ্ছা আচ্ছা, কি এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? আয় না, বসবি। আসুন না প্রদীপদা, বসুন প্লিজ। আচ্ছা, কি কি খাবেন বলুন। এই দিদি, এত রাগ করতে আছে? আমি তোকে কথা দিয়েছিলাম না? কথা দিয়েছিলাম তো, তুই আজকে যা চাইবি তাই হবে। এবারই প্রত্যেকটা লোকের সামনে তোদের কাছে ওই মেয়েটা পা ধরে ক্ষমা চায়। প্রদীপদা, প্রদীপদা আসুন না, বসুন বসুন। আসুন না, আয় 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 তো। আমরা কেউ ছিলাম না, ঘাট ধরে ওই মেয়েটাকে ক্ষমা চাওয়া। আপনি বসুন প্রদীপ, বসুন। রূপা, প্রদীপদার জন্য চাটা নিয়ে এসো। থাক বিমান, ওসবের কোনো প্রয়োজন নেই। যতক্ষণ না আমার কাছে ক্ষমা চাওয়া হচ্ছে ততক্ষণ এই বাড়িতে আমি চা জল কিচ্ছু ছোব না। চরিত্রের উপর আঙুল তোলা হয়েছে না? ঠিক কথা রূপা, ওই মেয়েটাকে সবার সামনে ডাক ডেকে সত্যিটা বলতে বল প্লিজ।
দেখ আজ অবধি আমার স্বামীর সম্পর্কে কেউ একটাও খারাপ কথা বলেনি। দময়ন্তী, যাও ওকে ডাকো। আজকে সবার সামনে ওর হাত জোর করে হাঁটু মুড়ে বসে ক্ষমা চাইবে। যাও। হ্যাঁ মা। হ্যাঁ, এসো এসো। সেদিন যে কাণ্ডটা তুমি করেছিলে তারপর থেকে আজ পর্যন্ত আমরা লজ্জায় কেউ মুখ দেখাতে পারছি না। যাও যাও, গিয়ে ওনাদের কাছে ক্ষমা চাও। যাও। কি হলো, যাও, দাঁড়িয়ে আছো কেন? আমন, যাও স্টাডি রুমে যাও। যাও, দাঁড়িয়ে থেকো না, যাও। সবার সামনে হাত জোর করে হাঁটু মুড়ে বসে তুমি ক্ষমা চাইবে প্রদীপের কাছে। আর বলবে সেদিন যা যা হয়েছিল তার সব দোষ তোমার, প্রদীপের নয়। আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। সেদিন যা হয়েছিল সব দোষ আমার আর কারণ না। প্রদীপবাবু সত্যি রান্নাঘরে চায়ের খোঁজে এসেছিলেন। আমি এক কাপ চা চাইতে এসেছিলাম এই রান্নাঘরে। আমি হঠাৎ ওনাকে রান্নাঘরে দেখে ভয় পেয়ে চিৎকার করে উঠেছি। আর আমার চিৎকার শুনে উনি ভুল বুঝে প্রদীপবাবুর গায়ে হাত তুলেছে। বলছিলাম তুমি যদি আমার সঙ্গে আমার বাড়িতে যাও তাহলে তুমি এখানে যে টাকা মাইনে পাও আমি তোমাকে তার 2 গুণ টাকা মাইনে দেব। এত বড় অপমান করলো আমায়, এতটা ছোট হয়ে গেলাম আমি। লাগলো চোখে